আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM লেটস ইট। আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে থাকছে একটি সবজির রেসিপি। মাংস অথবা মাছ কোনো কিছুরই প্রয়োজন হবে না যদি আপনি পারফেক্টভাবে এই সবজিটি রান্না করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি এটা কিভাবে রান্না করেছি। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটি যখন গরম হয়ে আসবে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 3 থেকে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের যে পরিমাণটা এটা কিন্তু চাইলে কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে, তবে ভাজি অথবা ভুনাতে একটু পেঁয়াজ বেশি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, সবাই জানে। তো পেঁয়াজটা 2-3 মিনিট একটু ভেজে নিব, কাঁচা যে একটা স্মেল দূর হওয়া পর্যন্ত। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। এখন মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, তাহলে মশলার যে একটা কাঁচা স্মেল সেটা দূর হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখছি, ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন এই পর্যায়ে এসে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সব কিছু এখন ভালো করে মিক্সড করে নিব। তবে এই পর্যায়ে এসে কিছুটা পানি দিব যেন নিচে একদম লেগে না যায়, এটাও খেয়াল রাখতে হবে। তারপর আস্তে আস্তে একটু নেড়ে নিব, আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। আমি কিন্তু সবজিতে আর পানি দিব না, তার জন্য মশলাতে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট মশলাটা ভাজার পরে আমি এখন এখানে গাজর দিয়ে দিব। যেহেতু গাজরটা একটু শক্ত, তার জন্য গাজরটাকে আগে ভেজে নেব। তো গাজরটা ভাজা হলে এখানে আমি পেঁয়াজ ফুল দিব। এটা একদমই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিতে হবে না। তারপরে দুটাকে মিক্সড করে একটু ভেজে নিব। যেহেতু একটু শুকিয়ে আসছে আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে একটু মিক্সড করে ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট পর আমি আবারও চেক করে দেখব। চেক করে একটু নাড়াচাড়া দিয়ে এখানে এ পর্যায়ে আমি আবারও 1 কাপ পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। আলু গাজর সব কিছুই সমপরিমাণ যেন এক থাকে, তাহলে কিন্তু সবজি খেতে খুবই ভালো লাগে। তো এখানে আলু গাজর সব কিছু মিক্সড করে দিচ্ছি। তারপরে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। এই পর্যায়ে এসে ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে 1 কাপ পরিমাণ ফুলকপি দিব। ফুলকপি কিন্তু একটু নরম তরকারি, তার জন্য আমি এটা 3 নম্বর স্টেপে দিয়েছি। ফুলকপি দিয়ে ভালো করে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ভালো করে আরেকটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ বেগুন দিয়েছি। দিয়ে দিব একটি টমেটো, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের মাথাগুলো একটু ভেঙে দিবেন, তাহলে সবজিতে কিন্তু তেমন ঝাল লাগবে না, তবে ভালো একটা স্মেল আসবে। এই পর্যায়ে এসে সবগুলো সবজি ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি শুরু থেকেই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। চেষ্টা করবেন এক রকম তাপ দিয়েই সবজি অথবা যে কোনো তরকারি রান্না করতে, তাহলে কিন্তু রান্নার কালার খুবই সুন্দর থাকে। তো আমি 6 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করেছি, আর এখানে কোনো পানি দেইনি। তেলের উপরে সম্পূর্ণ সবজিটা ভেজে নিয়েছি। আমার 6 থেকে 7 মিনিট লেগেছে সবজিটা লাস্ট পর্যায়ে এসে রান্না করতে। যদি আপনার কাছে মনে হয় তা আরেকটু সময় লাগবে অথবা আরেকটু কম সময় লাগবে, সেটা দেখলেই বুঝতে পারবেন, তখনই নামিয়ে নেবেন। আশা করি আজকের রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর রান্নাটি দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।